দায়িত্ব পালন করতে পারে তাকে আজকে এখানে মনে রাখবেন আমাদের প্রতিনিধি হুন্ডায় চলে একটা মুখোশ মাথার দিয়ে বাজার এরিয়া যখন তার বোর্ডার আসে প্রতিনিধি এরিয়া যখন আসে তখন এই হেলমেটটা মাথায় দিয়ে আসে অন্ধকারে চলে যায়। আর যেই প্রতিনিধি আজকে এখানে বসে রাখছে উনি আমার সাথে বুকে বুক মিলাইছেন, মানুষের সাথে বুকে বুক মিলান, হাতে হাত মিলান। আসলে ওনার ভালোবাসায় আমরা মুক্ত, এই কারণেই ওনাকে দাওয়াত দিলাম। আর খাজা আহমদ মজুমদার ভাইয়ের আসলে একটা জোয়ার ফরিদগঞ্জ 16টা ইউনিয়নে আমরা জানি, মানুষ জানে, দল মত নির্বিশেষে, নাই আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি, ওনার 5টি বছরের কর্মকাণ্ডে বিএনপি হোক জামাত হোক শিবির হোক কেউ জেলে যন্ত্রণা পাইতে হয় না। সেই ভালোবাসায় কিন্তু খাজা আহমদ মজুমদার ভাই জয়লাভ করছেন। আগামী দিন ইনশাল্লাহ উনি উপজেলা নির্বাচনে জয়লাভ করবেন। আমাদের 7, 8, 9 এই 3টি ইউনিটের সর্বস্তর আপনারা দেখবেন, হয়তো মানুষ এখানে নাই, ভোট দিয়ে ইনশাল্লাহ প্রমাণ করবে খাজা আহমদ ভাইকে কতটুকু ভালোবাসে। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুস্তফা ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমি একটা জিনিস আপনাদের সামনে অনেক কথা আমাদের মুস্তফা ভাই বলছেন, সেটা হলো আমাদের প্রতিনিধি একটা হলো কামরুল হাসান বাবলু আর একজন হলো আমাদের বাহাউদ্দিন খান বাহা। গত 5 বছরে আমাদের এই শেখদিতে কামরুল হাসান বাবলুর হাত ধরে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমরা সেগুলো দৃশ্যমান দেখছি, উন্নয়নের কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা বঞ্চিত ছিলাম আরেকজন প্রতিনিধির উন্নয়ন থেকে। এই বাহাউদ্দিন খান বাহারের উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি, শেখদিতে পাই নাই, পাইছি ইনশাআল্লাহ আগামী 5 বছর বাহাউদ্দিন খান বাহার আপনাদের পাশে থাকবে এবং আপনাদের অবশিষ্ট উন্নয়নের যে ঘাটতিগুলো আছে প্রত্যেকে আপনাদের উন্নয়নের যে প্রয়োজনীয়তা বাহাউদ্দিন খান বাহার কাছে তুলে ধরলে আপনাদের এই উন্নয়নগুলোর ঘাটতি অবশ্যই ফিল আপ হবে। তাহলে আমাদের উন্নয়ন শেখদি গ্রামে আরো বেশি হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাহাউদ্দিন খান বাহারের আগামী 5 বছর আমাদের সাথে পথ চলা থাকবে এবং আমরা সবাইকে বাহাউদ্দিন খান বাহার এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই শেখদি গ্রামের সে আমাদের ছোটকাল থেকে আমাদের চলাফেরার সাথে যে আমাদের একজন সংগঠক ছিল আমাদের সালাউদ্দিন ভাই, সেই আমরা তখন ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, যুবলীগের সভাপতি চাঁদা ক্যান্ডিডেট ছিল এবং ইউনিয়নের সাংগঠনিক ছিল যুবলীগের। সর্বসাকল্যে আমাদের গত যে জাতীয় নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচনে আমাদের এই কিউএম দাখিল মাদ্রাসার আমাদের যে আহ্বায়ক, নির্বাচনী আহ্বায়ক হিসেবে গুরু দায়িত্ব পালন করেছেন সে আমাদের সালাউদ্দিন ভাই। সেই সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা এখন বক্তব্য শুনবো। সালাউদ্দিন ভাইকে তার বক্তব্য প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় আমার শেখদিবাসী, আজকে এই মত বিনিময় সভার সভাপতি, উপস্থিত আমাদের প্রতিনিধি বাহাউদ্দিন বাহার এবং উপস্থিত আমার সমবাটি এবং মুরব্বিয়ান যুবলীগ ছাত্রলীগ সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য, আওয়ামী লীগের মিটিং বলতেই আগে যে কোনো সময়ে যে কোনো ডাকে শেখদিতে মনির বাইরে পাওয়া যেত। আসলে যে কোনো সময়ে যে কোনো ডাকে আসলে দ্বিধাদ্বন্দ্ব বইলা সে একত্রকরণে সবসময় একত্রিত করে রাখছে আওয়ামী লীগ এই সংগঠন। ইতিপূর্বে আমাদের যা এখন সংগঠন নাই, প্রতিনিধি যা এমপি মহোদয় আমাদের উপজেলা পর্যালোচনা করছেন, উন্নয়ন করছেন, সেই পরিপ্রেক্ষিতে যাদেরকে দেওয়া হয়েছে আসলে প্রতিনিধি, তারা নিজেদের ঘরের জন্যই ব্যস্ততা, আসলে পুরো শেখদি না। কিন্তু দেখা গেছে যারা প্রতিনিধি দিছে, আমি নাম মেনশন করি বলি, বাবলু প্রতিনিধি দিছে, বাবলু ওই কোনার থেকে কিছু ফুলাবাইন নিয়ে একটা ঘুরান দেয়, এই আওয়ামী লীগের সংগঠন হয়ে গেছে। এটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখছি নি। আওয়ামী লীগ সংগঠনটা কিন্তু এরকম না। আওয়ামী লীগ সংগঠনটা হচ্ছে সেন্ট টু কমন, মানে যেমন উপরের থেকে যেভাবে নির্দেশ আছে ঠিক এইভাবেই কর্মীরা ওইভাবে পরিচালনা করে। এই জন্য আওয়ামী লীগ সুসংগঠিত একটা দল। এটা আসলে দীর্ঘদিন এইভাবেই চলছে, এইভাবেই আসছে। কিন্তু ইদানিং এই যে রাজনীতি করে, এই রাজনীতিতে আসলে আওয়ামী লীগ এই শেখদি গ্রামে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিত্তিতে বিভক্ত হয়ে গেছে।
আসলে এই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু ওই সৃষ্টি করছে। আমি পরিষ্কার ভাষায় বলি, ওরে এমপি মহোদয় যদি কাজ দেয় শেখ দিতে 3টা ওয়ার্ড 7, 8, 9, আমরা এই 3টা ওয়ার্ডের আসলে ওয়ার্ড ভাগ করছি, কিন্তু মানুষগুলি আমরা সবই এক। শেখদির সবাই আমি ডাক দিলেও যে ওইখান থেকে ডাক দিলে এই মানুষটা ডাক দিলে একই, আমরা শেখদির মানুষ। এই মানুষগুলি ও যে কোনো কাজ আসে কাজগুলি যে কোনোভাবেই হোক ওই সাথেই অন্তর্ভুক্ত করে। 8, 9 এই জায়গায় কোনো করে না, ওগুলি সব আমার নলেজে দেওয়া আছে, এমপি মহোদয়েরও নলেজে দেওয়া আছে, খাজা ভাইয়ের নলেজে দেওয়া আছে। তবে খাজা ভাই এখন একটা নির্বাচন সামনে আসছে, আসলে এমপি মহোদয় নামে এমপি হয়েছে, কিন্তু কার্যক্রমগুলি সমস্ত খাজা ভাইয়ে করে, ঠিক না? পুরো ফরিদগঞ্জের উন্নয়নের কাজগুলোই উনি দেখাশোনা করে, এবং ওনার যেসব লোক যা করে রাখছে ওগুলো দিয়ে দেখাশোনা করায়। তাহলে মূল দায়িত্বটাই ওনার। এখন যদি তাকে আমরা সবাই একত্রিত হইয়া এক মনে ভাব নিয়া এখন সে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াইছে, আমরা যদি সবাই ওরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ, তাহলে ওনার ডাবল কাজগুলি আরও বেগবান করতে পারবে, এলাকা উন্নয়ন আরও বেগবান করে দিতে পারবে। তাইলে আমরা সবাই খাজা ভাই আবার 29শে মে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে 4 জন ক্যান্ডিডেট আছে। 4 জন ক্যান্ডিডেট হয়তো বা থাকবে না সবাই, যাক যারাই থাকে, তবে আমাদের নির্বাচিত করতে হবে আমাদের খাজা ভাইকে, ঠিক না? যেহেতু এমপি মহোদয়ের প্রতিনিধি, এমপি মহোদয়ের সমস্ত কাজ দেখাশোনা করে, তাহলে ওনাকেই আমরা প্রতিনিধিত্ব করবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।